হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে টু অল। সকাল সকাল উঠিয়ে এই কেন ট্রাইকালার শাড়ি বার করিয়া রাখলাম, লগে ট্রাইকালার চুড়ি বেজ আর ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ, কারণ মাসগুলো যেইটা আর আজকে হইল 15 অগস্ট ইন্ডিপেন্ডেন্স ডে। আর লগে এই কেন স্কুলের বাচ্চাইন তোরে দেওয়ার লাগিয়ে চকলেট আর বরফি। তার বাদে এই কেন নাস্তা রেডি হয়ে গেল গিয়া। আর আজকের নাস্তা স্পেশাল, কারণ বাইরে টিফিন দেওয়া হইতো, এর লাগে পোলাও বানানি হয়েছে। পোলাও এখন খোলা পাতাত প্যাক করা হয়ে যার বাইরে লাগিয়ে, আর তার এইলা টিফিন কেরিয়ারও দেওয়া হয় না, কারণ কয়দিন বাদে বাদে দেওয়া হয় আর জমাইয়া ইটা হওয়ার সময় বেশি হয়ে যায়। খোলা পাতাত দিলে ইলে খাইয়া ফেলাই দিব। তো পোলাও প্যাক করিয়া এখন চিকেনও বড়ি লাইলা, আর তার বাদে এই কেন আম মাখি লাইলা তারে দেওয়ার লাগিয়া। তার প্যাকিং শেষ হয়ে গেছে। পোলাও চিকেন আম মাখা আরও টুকটাক কিতে কিতে সপ্তাহ যেটা যেটা দেওয়ার আসলো দিছই। এর বাদে আমি লই লাইলাম নাস্তা আমার পোলাও দিয়া চিকেন। তো নাস্তা শেষ করিয়া এই গেলাম ইকানো দেখাত মেহেন্দি গাছ, এটা খুব বেশি লম্বা হয়ে গেছে গিয়া, লাগাল পাওয়া যায় না পাতা পাড়িতে। তো গাছের ডাল খাটিয়া এখন মেহেন্দি গাছের গুড়ি তারাও একটা লাগানি হইব, যেন জুফরা বান্ধিত উপরে দিয়ে বেশি লম্বা হয়ে যায়, সাইডে দিয়ে চিত্রিত এর লাগিয়া। একটা ডাল খাটাত লাগিয়া দুইটা হয়ে গেছে গিয়া, একটা মেহেন্দি গাছের গুড়াত লাগানি হয়েছে আর একটা অন্য কোনো জায়গাত লাগানি হইব। তো এটা তো ফাতা এমনিও জড়িয়া পড়ি যাইব, যেটা ডাল লাগাইবা এর লাগিয়া ফাতা এটা আমি উঠাই লাই আর লাগানিও যাইব, বা চুলো লাগানি যে কোনো একটা ইউজ করা যাইব আর কি, মেহেন্দি পাতা জ্বালা ইউজ করা যায়। ডাল দেখে পাতা সব চুরাইয়া রাখি দিছি, আর এখানে ডালও লাগানি হয়ে গেছে গিয়া, বহুত পাতা হয়ে গেছে। আর এখন আমি শুকাই লাইমু, অত পাতা তো ইউজ করা যাইতো না একদিনে। তো শুকাইয়া গুঁড়া করিয়া চুলোর হেনা বানাইয়া রাখি দিমু। আমি নর্মালি গাছতে কিয়া ফাড়িয়া পেস্ট করিয়া চুলো লাগাই, তো এখন এটা ইনওয়েস্ট হইতো না, এর লাগিয়ে গুঁড়া বানাই লাইমু। তার বাদে এখানে গাছ থেকে পাখনা টান কিরা একটা ফাড়া হয়েছে, কিরা টেঙ্গা বানানি হইতো। এটারে আমি কাটি লাইছি বাকল দিয়া, চুলাইছি না, চুলাইয়া কিরা টেঙ্গা বানাই না। আর কিরা টেঙ্গা বানাইতে কসমা বা খাচ্চা কিরা দিয়াও হয় না, খুব বালা টান ফাখনা বা ও কালার হওয়ার পরে বাকল দিয়া কাটিয়া কিরা টেঙ্গা বানাইন। তো এটারে আমি বিচি বুকা সব ফালাই দিছি, আর উপরের সামনের তিতা যেটা এটাও ফালাইয়া বালা করে দই লইছি। তো চুলাত আগুন ধরিয়া খড়াই বইয়া তোরা তেল দিলাম, তার বাদে রসুন চেঁচিয়া দিয়া রসুন ভাজা হওয়ার বাদে দিলে এলাম কিরা আর তোরা কত সময় লাড়াচড়া করিয়া তার বাদে দিলাম লবণ পরিমাণ মতো আর হলুদের গুঁড়া দিয়া কত সময় ভাজা ভাজা করলাম, মানে পানিটা নাইলাম। এর বাদে দিলে এলাম গরম পানি, আর এখানে কোনো মরিচের গুঁড়া বা অন্য কোনো মশলা দিতাম না। তো কিরা অর্ধেক সিদ্ধ হইয়া হওয়ার পরে আমি দিমু তেঁতুল, আর এটা তেঁতুল ফুরানা তেঁতুলের লাগে কিছু মিঠা, তার লাগে তেঁতুলের পরিমাণ তোরা বেশি দিমু। কিরা আর তেঁতুল একলগে দিলে কিরাও তো বেশি সিদ্ধ হইতো না, এর লাগে কিরা অর্ধেক সিদ্ধ হওয়ার বাদে আমি তেঁতুল দিছি। তেঁতুল দিয়ে কত সময় উতরাই লইলাম, লগে তেঁতুলও গলিয়া কিছু মিক্স হয়ে গেল, আর কিরাও পুরা সিদ্ধ হওয়ার পরে চুলার থেকে নামাইলেও রেডি হয়ে গেল তেঁতুল দিয়া কিরার টেঙ্গা। এই টেঙ্গা রান্না খুব সিম্পল, বাট খাইতেও খুব বেশি মজা লাগে। আর কিলা হয়েছে কিরা টেঙ্গা কমেন্ট করিয়া জানাইবা, আর রেসিপি ভালো লাগলে বানাইবার ট্রাই করবা। তো এইগুলো আমার কিরা টেঙ্গার ইবাদি আজকুর মসজিদর মেসাবর টিফিন দেওয়া আসলো। তো রেডি করে নিলাম টিফিন, ভাত মাছ ভাজা কিরা টেঙ্গা তেঁতুল দিয়া আলু দিয়া চিকেন মাছর ঝোল কবি দিয়া ফরাস দিয়ে সিদ্ধ আর আলু মাখা।